হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণী ভৌতবিজ্ঞান রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। তা দেখো আজকে আমি তোমাদের 7 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা তাড়াতাড়ি করে প্রশ্নগুলোতে চলে যাবো। দেখো 1 নম্বর আমাদের যে প্রশ্নটা বলেছে, কোনো বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করা হলে গতিশক্তি আমাদের হবে সি নাম্বার অ্যান্সারটা 16 গুণ হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যে নম্বর বলেছে অটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয় তা হলো, এটা হবে আমাদের সি নাম্বারে যে বার্নৌলির নীতি। ঠিক আছে, বার্নৌলির নীতি প্রয়োগ করা হয়। আচ্ছা, 3 নম্বরটা দেখো আমাদের বলেছে প্রদত্ত কোন রাশির একক আলাদা, এটা হবে আমাদের বি নাম্বারে যে বিকৃতি, এটা হবে অ্যান্সারটা। 4 নম্বরটা বলেছে মানব শরীরে রক্তের পিএইচ এর মান আমাদের জানতে চেয়েছে, সেটা লিখবা তোমরা বি নাম্বার অ্যান্সারটা 7.3। 5 নম্বর প্রশ্নটা বলেছে সোনা দ্রবীভূত করতে ব্যবহার করা হয়, এটা তোমরা অ্যান্সারটা লিখবা ডি নাম্বার অ্যান্সারটা। ঠিক আছে, এই যে দেখো আমাদের কী আছে অ্যাকোয়া রিজিয়া। ঠিক আছে, এটা হবে আমাদের। চলে যাবো আমরা 6 দাগের প্রশ্নে। 6 নম্বরে বলেছে প্রদত্ত কোনটি ক্লোয়েড দ্রবণ নয়, এটা হবে আমাদের এ নাম্বারটা শরবত। বাকিগুলো কিন্তু ক্লোয়েড দ্রবণ, শুধু আমাদের নয় বলেছে কোনটা ক্লোয়েড দ্রবণ হবে না, শরবত। আচ্ছা, 7 নম্বরে বলেছি অ্যাভোগাড্রো সংখ্যার মান, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যার মানটা তোমাদের জেনে রাখতে হবে, এটা হবে সি নাম্বার অ্যান্সারটা। এই যে আমাদের মানটা আছে দেখো, এটা 6 ঠিক আছে 022 ইন্টু 10⁻23। আচ্ছা, 8 নম্বরটা বলেছি NaCl এর সংকেত অর্জন হলো, তাহলে এই অ্যান্সারটা তোমরা লিখবা বি নাম্বারটা, এই যে এটা হবে অ্যান্সারটা। ঠিক আছে, 58.5। এবার আমরা চলে যাবো 2 দাগের প্রশ্নগুলো। দেখো 2-এর 1 নম্বরটা সত্য মিথ্যা বলেছি। আমাদের বলেছি একটি কঠিন অ্যারোসোলের উদাহরণ হলো ধোঁয়া, এটা কিন্তু সত্য। আচ্ছা, 2 নম্বর বলেছি সত্য বা মিথ্যা লেখো MgO একটি আম্লিক অক্সাইড, এটা হবে আমাদের মিথ্যা। আচ্ছা, 3 নম্বরে দেখো আমাদের বলেছি, দেখো 3 নম্বর প্রশ্নটা বলেছি শূন্যস্থান পূরণ করো 1 মোল জলের অণু, এটা হবে অ্যান্সারটা 18 গ্রাম জল। আচ্ছা, 4 নম্বর দেখো, 4 নম্বরে বলেছে শহরে জল সরবরাহ করা হয় তরলের কোন ধর্মকে কাজে লাগিয়ে, তো দেখো অ্যান্সারটা হবে এটা সমচ্ছশীলতা। এবার 4 অথবাটা আমাদের বলেছে, দেখো 4 অথবাটা আমাদের কী বলেছে, এই যে আমাদের দেখো সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে একটি পার্থক্য লিখতে বলেছে। তো আমি তোমাদের প্রান্তিক বইতে দেখাবো, পার্থক্যটা আমাদের সুন্দরভাবে দেওয়া আছে। দেখো এই যে প্রান্তিক বই থেকে আমি তোমাদের 57 পাতায় আমি এখানে আছে, তোমাদের নতুন বই থাকলে পেজ নাম্বার একটু এদিক হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, এই যে তোমার প্রান্তিক বই থেকে পেয়ে যাবো সান্দ্রতা ঘর্ষণের দেখো পার্থক্য দেওয়া আছে, এখান থেকে তোমরা কিন্তু অ্যান্সারটা লিখে নেবা। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আমরা চলে যাবো পরের প্রশ্নে। দেখো আমাদের কী বলেছে 5 নম্বর প্রশ্ন, দেখো ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা কমে গেলে আবহাওয়ার কীরূপ পূর্বাভাস পাওয়া যায়, দেখো বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস পাওয়া যায়। 6 নম্বরটা সত্য মিথ্যা লেখো। আমাদের বলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রবণতা ক্রিয়া করে না, এটা মিথ্যা হবে। আর 7 নম্বর বলেছে কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হবে, এটা হবে 90 ডিগ্রি। ওকে। আচ্ছা, এরপরে আমাদের যে প্রশ্নগুলো আছে এগুলো বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে কমন পেয়ে যাবে। আমি তোমাদের অবজেক্টিভ টাইপের 1 মার্কের প্রশ্নের অ্যান্সারগুলো আমি করে দিলাম। তো পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আমি নিয়ে আসবো।